এই নিরাপত্তা কাফেরও পেয়ে গেছে। বর্তমান পৃথিবীর কাফেররাও নিরাপদ। আজকে মুসলিমরা জিহাদ ছেড়ে দেওয়ার কারণে, মুসলিম কমান্ডারদের জিহাদ না থাকার কারণে কাফেররা কিন্তু আপনার চেয়ে বেশি আরামায়েশে জীবনযাপন করতেছে। কিন্তু ওরা কোনোদিন ইসলাম গ্রহণ করতে হবে এই চিন্তাটাই ওদের নাই। একটা সময় ছিল যে মুসলিম কমান্ডার তাদেরকে বাধ্য করবে, হয় ইসলাম গ্রহণ কর, না হলে তাদেরকে হত্যা করা হবে, বা জিজিয়া দিয়ে আমাদের কাছে দাসত্বের মতো থাকতে হবে। এটা ছিল ইসলাম। আল্লাহ এমনটা চেয়েছিল যে পৃথিবীতে মুসলিমরা এটা করুক, কিন্তু মুসলিম ব্যক্তিরা যখন জিহাদ ছেড়ে দিয়েছে, ওই কাফেররা এখন বুক ফুলিয়ে ঘুরতেছে, বরং মুসলিমরাই বহু ক্ষেত্রে কাফেরদের পায়ের নিচে গিয়ে এখন লুটিয়ে পড়তেছে। অথচ এই মুসলিমদের কমান্ডারের কাছে আল্লাহ এতটা পাওয়ার দিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যিনি রাষ্ট্রের নায়ক হবে তাকে, যে একজন ব্যক্তিকেও ছাড়া যাবে না, তার প্রত্যেকটার কল্লাকে কেটে দিতে হবে। কেবলমাত্র নিরাপত্তা পেয়ে যাবে সেই ব্যক্তি, যেই ব্যক্তি বলে উঠবে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার রাষ্ট্রের মধ্যে যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাকে শুধু নিরাপত্তা দিয়ে দেওয়া হবে, আর যেই ব্যক্তি এটা বলবে না, তাকে বেঁচে থাকার কোনো অধিকার নেই পৃথিবীতে। এটা হচ্ছে তাওহীদ। এই তাওহীদ এই নিরাপত্তাটা দেয়। তো দুনিয়াতে যে নিরাপত্তার ওয়াদা করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেটা হচ্ছে এই নিরাপত্তা। কোরআনের কয়েকটা হাদিস রয়েছে বুখারী এবং মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উমিরতু আন উকাতিলান নাস, আমি আদেশপ্রাপ্ত হয়েছি, আমি মানুষের সাথে কিতাল করব, লড়াই করব। কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই কথার সাক্ষ্য না দেবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। একটা সময় কেটেছে এরকম মুসলিমদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরব জাজিরাকে মুসলমান করে দিয়ে তারপরে ইন্তেকাল করেছে। তাহলে শুধু সৌদি আরব ইসলাম কায়েম হবে এটা আল্লাহ চাইনি। আল্লাহ চেয়েছে মুসলিমরা প্রত্যেকটা রাষ্ট্র এভাবে দখল করুক, এটা চেয়েছিল আল্লাহ। এই পুরো পৃথিবীটা আল্লাহ মুসলিমদের জন্য সৃষ্টি করেছে, মুসলিমদেরকে খেলাফত দিতে চেয়েছিল। কিন্তু মুসলিমরা এই নিয়ামত চায় না আল্লাহর কাছে। ওরা সামান্য একটু ভোগ বিলাস পেলেই, আল্লাহকে কেউ মানলো না মানলো, এগুলো মুসলিমদের কোনো মাথা ব্যথা নাই। অথচ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে এই জমিনে আল্লাহর বন্দিগি হবে, সেই দিকে আমাদেরকে প্রচেষ্টা করতে বলা হয়েছে। কিন্তু আমরা মুসলিমরা শুধু নিজের পেট কিভাবে বেঁচে যাবে, আমরা ওইভাবে দিন কিভাবে পার হয়ে যাচ্ছে, আমরা শুধু সেগুলো নিয়ে ব্যস্ত। আমাদের এটাকে হালাল হারাম কোনো কি আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ঈমান আছে না গেল, এগুলো নিয়ে আমাদের ভাবনা নাই। দিনের পর দিন, রাতের পর রাত কেটে যাচ্ছে, কিন্তু আল্লাহর দিন এই জমিনে কায়েম হবে এই টেনশন আমাদের কারো মাথার মধ্যে নেই। আমরা মনে করি এসব কথা বললে আমরা জঙ্গি হয়ে যাব। আমরা মনে করি এগুলো বড়দের কাজ, অন্যদের কাজ। একটা দল আছে শুধু এইসব নিয়েই পড়ে আছে, কিন্তু কোরআন সুন্নাহর তাওহীদের কথা বলে না। আরেকটা শ্রেণী শুধু তাওহীদের কথাই বলে যাচ্ছে, কিন্তু তাওহীদের ডাক কবুল করে নিয়েছে। বাংলার জমিনে কি এতগুলো মুসলমান জন্ম হয়নি এখন পর্যন্ত, যে যারা একটা স্টেট কায়েম করতে পারে, যারা একটা রাষ্ট্র বানাতে পারে, বা যারা একটা গ্রাম বানাতে পারে, যেই গ্রামে নেশা চলবে না, যেই গ্রামে বেদাত চলবে না, যেই গ্রামে শিরিক চলবে না। এতগুলো মুসলমান কি বাংলার জমিনে নাই? তাহলে তারা করে দেখাচ্ছে না। যার বাপদাদার ভিটা আছে সে ওটা নিয়েই সন্তুষ্ট। সেই এবার ইসলাম পালন করতে পারুক বা নাই বা পারুক, সকাল হলেই তার পাশের ঘর থেকে মিউজিকের শব্দ। অমুক তরিকার লোক গতকাল মাইক বাজা দিয়ে বসে আছে, এই পাশে অমুক তরিকার লোক তার পরের দিন উনার মাইক বাজাবে। আর মাইকে কি বাজে? বাবা মরে নাই, মরে নাই রে, বাবা বলে মরে নাই। বলতেছে যে মুর্দাকে জিন্দা করে কে? বলছে আমার খাজাজি করে। এটা আপনার পাশের বাড়ির গান বাজে, আর আপনি মনে করেন যে আপনি মুসলিম, আপনার কোনো ভূমিকাই নেই। ওকে কে ইসলাম শেখাবে? বাধ্য করা হবে ওকে। এটা আল্লাহ আপনাকে অধিকার দিয়েছে, কিন্তু সেই জান্ডাটা ধরবে কে? কবে ধরবে? এখন সবাই শুধু তাকিয়ে আছে আকাশের দিকে, আল্লাহর দিকে নয়, আকাশের দিকে। কেন? ওই ঈসা আলাইহিস সালাম নাজিল হবে, ওই আশায় অপেক্ষায় আছে। তখনই কেবল হবে। তার মানে কি আমাদের কোনো দায়ী দায়িত্ব নাই? আমাদের দায়ী দায়িত্ব আছে। এই তাওহীদের সাথে আমাদেরকে, তাওহীদবাদীদেরকে সঙ্গবদ্ধ হতে হবে, না দিন টিকবে না। নাহলে আপনি আপনার জায়গায় ইবাদত করতেছেন, দেখেন আপনার দিন সেফ না। আজকে আমাদের কাছে অধিকাংশ ফোন আসে জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে, আমরা কি আসরের নামাজ ঘরে পড়বো না জামাতে পড়বো? আরে এমন সমাজে আপনি বসবাস কেন করেন যেখানে আপনি মসজিদে গিয়ে সালাত পড়ার তৌফিক হচ্ছে না? কেন? এই বাড়িটার মধ্যে কি আছে আপনার? কি এমন রস যে এই জায়গা থেকে আপনি কোনো আহলে হাদিস এলাকায় চলে কেন যাচ্ছেন না? কেন এটা করা হচ্ছে না?
আপনার ওই সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন না। ওরা জোহর 1:30টায় পড়বে, আসর 4:30টায় পড়বে, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি ওই জায়গায় বসবাস করবেন। তাহলে আপনি ইসলামের জন্য করলেন কি করলেন আপনি? তো আমাদের যেটা করণীয় উচিত ছিল ওটা আমরা করতেছি না, কিন্তু আমরা আশায়, কোনো একটা আশায় যেন বসে আছি যে আল্লাহ হয়তো উপর থেকে এমন একটা কিছু ঘটাবে যে আমরা সব কোরআন সুন্নাহর অনুসারী হয়ে যাব, আমরা টাইম টু টাইম সালাত পড়ব, শিরিক বেদাত থাকবে না, পুতুল থাকবে না, এগুলো সব যেন আল্লাহ করে দেয়, আমাদের কোনো ভূমিকা নেই, এমন হয়ে গেছে আমরা। এমনটা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা হাদিস কোট করেছে, রাসূলুল্লাহ বলছেন, উকাতিলুন নাস, আমি আদিষ্ট হয়েছি বা আমাকে পাঠানো হয়েছে, উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনের মানুষ আল্লাহকে স্বীকার না করবে, এক আল্লাহকে ইলাহ হিসাবে না মানবে, ততক্ষণ পর্যন্ত আমার অস্ত্র নামবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছিল এই জমিনে, এই বলে। তারপরে কি বলেছে, ওয়ায়ুমিনু বি ওয়া বিমা জিতু বি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি ততক্ষণ পর্যন্ত লড়াই করব যতক্ষণ পর্যন্ত এক আল্লাহকে আল্লাহ হিসাবে না মানবে এবং আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে না মানবে, এবং আমি যা কিছু নিয়ে এসেছি ও জিতু বি, সেগুলোকে বিশ্বাস যদি না করে, যদি না মেনে নেয়, ততক্ষণ পর্যন্ত আমার লড়াই চলবে। ফাইজা ফালু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা ফালু যালিকা, যেই মেসেজটা আমি আল্লাহর পক্ষ থেকে এনেছি এটাকে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে নেয়, আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালুহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কালেমা পড়ে নেবে, আমাকে রাসূল হিসেবে মেনে নেবে, ইসলাম মেনে নেবে, সেই ব্যক্তি তার জান এবং মালকে হেফাজত করে নিল। তার মানে যেই ব্যক্তি মুসলিম কোন ব্যক্তির জান এবং মাল অপর মুসলিম ব্যক্তির জন্য চিরতরে আল্লাহ হারাম করে দিয়েছে। আপনি মুসলিম ভাই, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ইসলাম মেনে নিয়েছে, তার লাখ টাকার সম্পত্তি এখানে পড়ে থাকবে, আপনি মুসলিম হলে এই দিকে আপনি পা বাড়াতে পারবেন না, হারাম এই সম্পদ আপনার জন্য, কারণ এটা আপনার একটা মুসলিম ভাইয়ের সম্পদ। এই সম্পদের দিকে আপনি আহরণ তো করবেন দূরের কথা, এদিকে নজর দেওয়া আপনার জন্য জায়েজ নেই, কারণ যখন জানবেন যেটা আপনার মুসলিম ভাইয়ের। একটা মুসলিম রাতে, অন্ধকার রাতে চলে আসছে আর আপনি ডাকাতি করতে রাস্তায়, অথচ মুসলিম, তার জান মাল আপনার উপরে হারাম করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হারামু দামুহু ওয়া মালুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জান এবং মাল সে হারাম করে নিয়েছে। মুসলিম রাষ্ট্রে ডাকাতি হবে, কোনো মুসলিমদের সম্পদ ছিনতাই করে নিয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কারো জন্য হালাল করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই কোনো ব্যক্তি সাক্ষ্য দিয়ে দেবে, তাহলে তার রক্ত, তার গায়ে থেকে এক ফোঁটা রক্ত ঝরানো, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, হালাল নয়, রাষ্ট্রের নায়কের জন্য হালাল নয়, এবং তার মাল ধন সম্পত্তি নষ্ট করা, এমনকি তার মর্যাদা নষ্ট করা কোনো মানুষের জন্য হালাল নয়। সে সব কিছুকে হারাম করে নিল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাওহীদের মধ্যে এতটা নিরাপত্তা রেখেছে, যেই ব্যক্তি তাওহীদটাকে গ্রহণ করে নেবে বা ঈমান এনে নেবে, আল্লাহ তার জান মাল সব কিছুকে নিরাপত্তা দিতে বলে দিয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্রের নায়কের দায়িত্ব, তার জান মালের হেফাজত তাকে করতে হবে। এটা হচ্ছে নিরাপত্তা। তো ইসলাম মানুষকে নিরাপত্তা দেয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো আরব জাজিরাতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে রেখে গেলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই এতটা নিরাপত্তা তারা পেয়ে গেছে, তারা বুঝতে পারতো যে ইসলাম কতটা শান্তির, ইসলাম কতটা নিরাপত্তা দিতে পারে তখন থেকে। তো ইমাম বুখারী এবং মুসলিম এই হাদিসটাকে কোট করেছে, যেটা আপনি ঈমানের অধ্যায়ে 34 নম্বরে মুসলিমে পাবেন এবং বুখারীতে 25 নম্বরে হাদিসে পাবেন। এই হাদিসটা একাধিক শব্দে এসেছে, এর চাইতে আরেকটা চমৎকার শব্দে ইমাম মুসলিম কোট করেছে, যেটা আপনি ঈমানের অধ্যায়ে 37 নম্বরে পেয়ে যাবেন। আবি মালিক তিনি বলছেন, আন আবিহি, তিনি তার পিতা হতে, কালা সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, তারপরে কি করবে, ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যার ইবাদত করা হচ্ছে সেগুলোকে অস্বীকার করবে, কুফরি করবে সেগুলো, যে আমি এগুলোকে অস্বীকার করি। শুধু আপনি যে মূর্তিকে মানেন না তা নয়, আপনাকে প্রকাশ্য অস্বীকার করতে হবে, যেগুলোকে আমি ঘৃণা করি, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এই পূজার সাথে, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এটা স্বীকার করতে হবে। ওয়ায়ুকফারু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুফরি করতে হবে এই শিরকের সাথে। যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় আয়াতুল কুরসির পরে কি বলেছে, লা ইকরাহা ফিদ-দীন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা।
আল্লাহ বলছেন যেই ব্যক্তি এই তাগুতকে অস্বীকার করলো, অস্বীকার করে আমার প্রতি ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা শক্ত হাতলকে ধরে নিল যেটা কোনোদিন ছুটে যাওয়ার নয়, ভেঙে যাওয়ার নয়, ছিঁড়ে যাওয়ার নয়। তার মানে কি জানেন, আমরা প্রত্যেকে চোরাবালির মধ্যে আছি, আমরা প্রত্যেকে ডুবন্ত ব্যক্তি। আল্লাহ উপর থেকে একটা হাতল লটকিয়ে দিয়েছে, আল্লাহ বলছে এটা ধরে নাও, তোমাকে আমি টেনে নাজাত দিয়ে দেব। এই ইসলাম হচ্ছে সেই নাজাত, এই কোরআন হচ্ছে সেই নাজাত। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রশি, এটার প্রতি যে ঈমান, যে শিক্ষা দেওয়া হয়েছে, এটাকে একটা হাতল বলা হয়েছে। যে কেউ এটা ধরে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে এমন একটা হাতল ধরে নিল লান ফিসাম আলাহা, যেটা কোনোদিন ভেঙে যাবে না, কোনোদিন ছুটে যাবে না, এটাই তাকে নাজাত দিয়ে দেবে। তাহলে সেটা কিভাবে হবে? ওই তাগুতকে অস্বীকার করতে হবে। যতগুলো বাড়াবাড়ি করা হচ্ছে এই সমাজে, এই সমস্ত দেবদেবী, পুতুল, আল্লাহ ছাড়া অন্যের যা কেউ মাজারগুলো আছে, যেগুলোতে মানুষ গিয়ে ধন্না ধরে, এগুলো সবগুলোকে আপনাকে অস্বীকার করতে হবে। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ভাষায় কি আছে, যেটা ইমাম মুসলিম তার 37 নম্বর হাদিসে গিয়ে আপনি পেয়ে যাবেন, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যেটা বলবে, ওয়ায়ুকফারু বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া যার ইবাদত করা হচ্ছে সেগুলো থেকে সে অস্বীকার করতে হবে। এই কাজটা যে করে নেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হারাম দিমাউহু, হারামু মালুহু ওয়া দামুহু, রাসূল সাল্লাল্লাহু বলছেন হারামু মালুহু ওয়া দামুহু, সে তার জান এবং তার মালকে হারাম করে নিল। ও হিসাবুহু আলাল্লাহ, এবং তার হিসাব হচ্ছে আল্লাহর কাছে। সে হিসাবটা কি? সে ঘরের ভিতরে কি পাপ করে ফেলেছে, এটার হিসাব আল্লাহ নেবে তার কাছ থেকে। সে কোথায় কি পাপ করে ফেলেছে, কারোর সাথে মিথ্যা বলছে বা চুরি করেছে, কি করেছে, তার এই সমস্ত বিচারগুলো আল্লাহর হাতে। আল্লাহ চাইলে তাকে শাস্তি দেবে, চাইলে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু বাস্তব জীবনে সে মুসলিম, প্রকাশ্যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সে শিরক থেকে মুক্ত, রাষ্ট্র নায়কের অধিকার নাই ওকে আঘাত করা, রাষ্ট্রের নায়কের কাছ থেকেও জান মালকে হেফাজত করে নিল। এটা হচ্ছে নিরাপত্তা। কিন্তু এই নিরাপত্তা কিন্তু উদ্দেশ্য নয়। আপনি ভাববেন না যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, আল্লাহ যে বলেছে তাকে সার্বিক নিরাপত্তা দিয়ে দেওয়া হবে, তার মানে আপনি যদি শিরক না করেন, এমন না যে আপনার ঘরে চুরি হবে না, এমন না যে কোনো কাফের আপনাকে মারতে পারবে না, এমন না যে আপনি অ্যাক্সিডেন্ট হবে না, এমন না যে আপনার কোনো বিপদ হবে না। ওগুলো থেকে আপনার নিরাপত্তার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। যদি এমনটা হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ে একটা আঘাত করার ক্ষমতা পৃথিবীর কারো ছিল না, কারণ সব থেকে শ্রেষ্ঠ মুওয়াহিদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তাকে কয়েকবার তার দেহ থেকে রক্ত ঝরানো হয়েছে, আর সামান্য রক্ত নয়, মর্মান্তিক রক্ত। তায়েফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা আঘাত করা হয়েছে, পুরো পৃথিবীর মুসলিমকে এত আঘাত করা হয়নি, একা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত আঘাত করা হয়েছে। তো যদি তাওহীদ মানুষকে এই বিপদ থেকে বাঁচিয়ে দিত, এটা যদি অর্থ হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা আঘাতও লাগতো না। এই কথা আল্লাহ বলেনি, বরং এই আঘাতগুলো আপনার আসবে তাওহীদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, আসতে পারে। আপনার তাওহীদকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এই ধরনের আঘাত তো আসবে, কিন্তু আপনার এই আঘাত যেন আপনার গায়ে লাগে, কিন্তু আপনার তাওহীদ যেন নষ্ট না হয়, এটা যদি করে দেখাতে পারেন, তাহলে যেই বড় অনিষ্টর কথা আল্লাহ ওয়াদা করেছে, সেই অনিষ্ট থেকে আপনাকে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু এই জমিনে যারা সেই আঘাত পায়নি, কিন্তু তার ঈমান থাক না থাক তা নিয়ে তার মাথা ব্যথা নাই, সে কোনোদিন মাজারে গিয়ে মাজারওয়ালাদেরকে এগুলো শিরক বলে নাই, সে কোনোদিন বলে নাই যে পীরের মুরিদ হওয়া যাবে না, সে কোনোদিন বলে নাই যে ভাস্কর্যের নামে মূর্তি বানানো হারাম, এগুলো বলে নাই। কেন বলে নাই? সে চাচ্ছে দুনিয়ার এই ফাসাদ তার স্পর্শ না করুক, সেগুলোর কোনো ভূমিকায় রাখে নাই। পূজা হয়েছে, নিজের স্ত্রী সন্তানরা বলেছে লাড্ডু খাবে, সে কিনে এনে দিয়েছে, তার ঈমানের কোনো ধাক্কা লাগে নাই। তার ঘরে ছবি লটকে রেখেছে, তার বাচ্চারা খাতার মধ্যে ছবি আর্ট করতেছে, তার ঈমানের কোনো ধাক্কা লাগতেছে না। যে কেউ যা কিছুর তা কসম খেয়ে নিচ্ছে তার সামনে, তার কোনো পরবা পড়ছে না। তার মানে সে কোনো আপেলেপে নাই। আমাদের সমাজের ভাষা কি, যে ও কোনো আপেলেপে নাই, ও একদম ভালো। এই দুনিয়াতে থেকে আপনি নিরাপত্তা পেয়ে গেলেন, কিন্তু বড় বিপদ থেকে আপনি নিরাপদ নন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে, তার গায়ে আঘাত লাগুক, কিন্তু তার যদি ঈমান সেফ থাকে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বড় মুসিবত যেটা, ওটা থেকে মুক্ত করে দেবে। সে ওয়াদা করেছে। কারণ এই দুনিয়াতে যে নিরাপত্তা আপনি আমি চাচ্ছি, এই নিরাপত্তা আল্লাহ কাফেরকেও দিয়ে রেখেছে। এটা সাকসেস হতা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন,
কিয়ামতের মাঠে। সেই আয়াতটা আপনি পাবেন কোথায়? সূরা ফুসসিলাত হামিম সাজদা 41 নম্বর সূরার 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আফামায়ুলকা ফিন-নারি খায়রুন আম্মা ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন, বলো দেখি, যেই ব্যক্তি পরকালে আগুনে নিক্ষিপ্ত হবে এই ব্যক্তি শ্রেষ্ঠ, নাকি যেই ব্যক্তি ইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, নাকি আমার সামনে নিরাপদ হয়ে আমার কাছে আসবে, কে বেশি শ্রেষ্ঠ? তো দুনিয়াতে আপনি মার খাচ্ছেন, দুনিয়াতে আপনার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে ঈমান বাঁচানোর ক্ষেত্রে, ঈমান বাঁচাতে গিয়ে এগুলো হচ্ছে। আল্লাহ বলছেন, বান্দা তুমি ভয় পেও না, কিয়ামতের মাঠেই রেজাল্টটা শুরু হয়ে যাবে। ওই ব্যক্তি উত্তম যাকে ধরেই জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে, আর নাকি ওই ব্যক্তি উত্তম যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আমার কাছে নিরাপদে আনা হবে, কে উত্তম? আল্লাহ এর জবাবটা কোরআনের আরেকটা আয়াতে দিচ্ছে। সাকসেস হতা কি জিনিস, কোন ব্যক্তি নিরাপদ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরবে তো প্রত্যেক মানুষ। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তারপরে তোমাদেরকে উঠানো হবে কিয়ামতের মাঠে। কি জন্য? উজুরাকুম, তোমাদের পারিশ্রমিক 100% দেওয়ার জন্য, একেবারে পরিপূর্ণ তোমাদেরকে আজর দেওয়া হবে। সুম্মা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, সেই দিনের দৃশ্যটা কি হবে? আল্লাহ বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, এমন নয় যে জাহান্নামে গিয়েছে আবার বের করে নিয়ে আসে, এমন নয়। যুহজিহা মানে দূরে রাখা হবে জাহান্নাম থেকে, অনেক দূরে। ওয়া উদখিলাল জান্নাহ, আর তাকে ওই অবস্থায় জান্নাত দিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে সফল কাম, এই ব্যক্তি হচ্ছে নিরাপদ ব্যক্তি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ বলছেন এই দুনিয়াটা হচ্ছে সামান্য ভোগের বস্তু মাত্র। তাহলে এই আয়াতকে আপনার সামনে রাখতে হবে। আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি তার ঈমানকে বাঁচিয়ে রাখতে পারবে তাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দিয়ে দিবে, তার মানে জাহান্নাম থেকে তাকে মুক্ত করে তাকে জান্নাত দিয়ে দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন এটা হচ্ছে সাকসেসতা, এটা হচ্ছে জিতে যাওয়া ব্যক্তি। ওই নিরাপত্তার কথা আলোচনা হচ্ছে। তো যেই ব্যক্তি এই পৃথিবীতে তার ঈমানটাকে বাঁচিয়ে নিতে পারবে, ঈমান বাঁচিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক নিরাপত্তা দিয়ে দিবে, এর ওয়াদা করা হয়েছে। এই নিরাপত্তা সম্পর্কে আরেকটা কথা আমি আপনাকে বলি, যেহেতু নিরাপত্তার আলোচনায় চলতেছে, একজন বান্দাকে, যেই ব্যক্তি তাওহীদের উপরে থাকে এবং তার ঈমান যেন ঠিক থাকে, এই প্রচেষ্টা সে করে যায়, আল্লাহ যে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য তার সাথে কি করে, আসুন দুই একটা এদিকে দেখায় আপনাকে। যে আপনাকে যে আল্লাহ বলেছে আমি আপনাকে নিরাপত্তা দিয়ে দেবে, একটা চমৎকার পয়েন্ট এখানে আমি আপনার কাছে উল্লেখ করব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদবাদী বান্দাদের সাথে কি করে। সুবহানাল্লাহ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেই ব্যক্তি এই কথা বলে, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলতে পারে এই কথা যে রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, সুম্মাস্তাকাম, এবং এর উপরে যদি সে স্ট্রিক্ট থাকতে পারে, এর উপরে যদি সে অটল থাকতে পারে মরার আগ পর্যন্ত, এই ব্যক্তির জন্য আল্লাহ কি করেছেন? আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ইলা আখিরিল আয়াত। এই আয়াতটা সূরা ফুসসিলাত হামিম সাজদার 30-31 নম্বরে গিয়ে আপনি পেয়ে যাবেন, 30 এবং 31। এই আয়াতে কি আছে? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি এই কথা বলে, ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। রব মানে কি? রব হলো তিনি যিনি আপনার বা সৃষ্টির সমস্ত প্রয়োজন পুরা করে থাকে, তিনি হচ্ছেন রব। মানে একজন বান্দার যা কিছু প্রয়োজন এটা যিনি পুরা করে, একবারে সব কিছু পুরা করে, তিনি সক্ষম পুরা করতে, অন্য কারো কাছ থেকে নেওয়ার প্রয়োজন হয় না। যার কাছে সবকিছু আছে, যিনি এটা পুরা করতে পারে, আরবিতে তাকে বলা হয় রব। তো যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, আমার জীবনের যত প্রয়োজন আছে কে পুরা করতে পারে? আল্লাহ। এই কথাটা যেই ব্যক্তি বলে, সুম্মাস্তাকামু, এবং সে এটার উপরে জমে যায়, এটার উপরে সে অটুট, এটার উপরে সে স্থির হয়ে যায়, ইস্তেকামাত যেটাকে বোঝায়, এটা যদি সে থাকতে পারে, আল্লাহ তার জন্য বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দেবে। আমাদের মধ্যে কয়জন দেখেছেন ফেরেশতা? কার সাথে সাক্ষাৎ করেছে ফেরেশতা? একজন হাত উঠান। আজ পর্যন্ত কারো কাছে আল্লাহ ফেরেশতা নাজিল করে নাই? সুবহানাল্লাহ, তাহলে তো ঈমান নাই আপনাদের একটারও।
কারণ আল্লাহ যেহেতু বলতেছে, যেই ব্যক্তি বলবে ইন্নাল্লাযিনা কালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনে পারফেক্ট ঈমানের উপরে টিকে আছে, আল্লাহ বলছেন ওর জন্য আমি ফেরেশতা নাজিল করব। যেহেতু আমাদের কারো কাছে ফেরেশতা আসে নাই, তাহলে বুঝতে হবে যে আমাদের ঈমানে ত্রুটি আছে। দেখেন না, তার মানে আপনার বিশ্বাস হয়েছে আসে, এটা অর্থ নয়। অ্যাকচুয়ালি এটা অর্থ নয়। সুবহানাল্লাহ, যদি বাস্তবে এমনটাও হতো তাহলে ঠিকই আমাদের ঈমানকে আমরা পরীক্ষা করে নিতে পারতাম, যে যতদিন পর্যন্ত ফেরেশতা দেখে না নেব ততদিন পর্যন্ত আমরা ভাববো যে আমাদের ঈমানই নেই, তাহলে আমরা হয়তো চেষ্টা করতাম। কিন্তু এটার এই অর্থ নয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন ইনদাল মৌত, এই ঘটনাটা ঘটবে মৃত্যুর সময়। ফেরেশতা জীবদ্দশা আপনার কাছে আসবে না, আল্লাহ জীবদ্দশার কথা বলে নাই। বরং আমি যে পয়েন্ট আপনাকে দেখাতে চাচ্ছি, আল্লাহ বলতেছে যেই ব্যক্তি তার জন্মের পর থেকে নিয়ে, তার মানে তার আকল হয়েছে, আল্লাহকে চিনে গেছে, ওই দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই ব্যক্তি ঈমানের উপরে অটুট থাকতে পারবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার জন্য আমি ফেরেশতা নাজিল করব। আর এটা যেটা আল্লাহ বলেছে ফেরেশতা নাজিল করবে, কেন নাজিল করার প্রয়োজন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 65 নম্বর অধ্যায়ের 41 নম্বর পরিচ্ছেদে গিয়ে আপনি পেয়ে যাবেন। তিনি বলছেন ইনদাল মৌত তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মানে ইনদাল মৌত, মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা নাজিল করে দেয়। তিনটা উদ্দেশ্য নিয়ে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে। একটা হলো তাকে এই সুসংবাদ দেওয়া হয় যে তুমি যে এখন দুনিয়া ছেড়ে যাচ্ছ, তোমার ঘর বাড়ি আত্মীয় স্বজন, তুমি ভয় পেও না। ওয়াবিশিরু বিল জান্নাহ, তাকে জান্নাতের সুসংবাদ দেয় ফেরেশতারা তার জীবদ্দশায়, মৃত্যুর আত্মা বের হয়ে যাওয়ার আগেই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, তাকে বলা হয় তুমি ভয় পেও না, চিন্তাও করো না, তোমার এগুলো কোনো কিছু ছুটে যাচ্ছে না, এগুলো কোনো কিছু লস হচ্ছে না, আর তুমি এমন জায়গায় যাচ্ছ সেখানে ভয় পাওয়ার কিছু নাই। ওয়াবিশিরু বিল জান্নাহ, তাকে জান্নাত দেখানো হয়, বলা হয়েছে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়াবিশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল, আল্লাহ আমাকে পাঠিয়েছে সেই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য। এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ বলা হয়েছে যে এই ফেরেশতারা তাকে, ওই ব্যক্তিকে আশ্বাস দেয়, শান্ত করে। কি শান্ত করে? যে তুমি ভয় পেও না, আমরা এই দুনিয়াতেও তোমার বন্ধু ছিলাম, পরকালও আমরাই তোমার বন্ধু হব, তোমাকে একা ছাড়া হবে না। তার মানে ফেরেশতারা কিন্তু আমাদের কল্যাণকামী। ফেরেশতারা আমাদের সাথে, যেমনটা বললেন আমরা দেখি না, কিন্তু আল্লাহ বলেছে ফেরেশতারা আমাদেরকে কিন্তু ভালো উপদেশ দেয়, আমাদের অন্তরে ভালো কথা জাগায়। ওই ফেরেশতারা সচক্ষে আপনি দেখতে পাবেন, সে ফেরেশতা এসে বলবে যে দুনিয়াতেও আমরা তোমার সঙ্গী ছিলাম, পরকালে আমরা তোমার সঙ্গী হব, মানে কবরে তুমি একা নাও। এই সুসংবাদটা দেওয়া হয় ওই মুআহহিদ তাওহীদবাদীকে। তৃতীয় আরেকটা কারণে ফেরেশতা নাজিল করা হয়, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আজকের আলোচনার সাথে সম্পর্কযুক্ত। সেটা কি জানেন? কোরআন হাদিস থেকে যেটা জানতে পারলাম, শয়তান তো আপনাকে আমাকে গুমরাহ করার জন্য হর হামেশা চেষ্টা করেই যাচ্ছে। সব থেকে চূড়ান্ত প্রচেষ্টাটা শয়তান করে আপনার মৃত্যুর সময়। প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে এটা স্পষ্ট প্রমাণ করতে চেয়েছেন যে প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় শয়তান তার কাছে উপস্থিত হয় এবং ওই মৃত ব্যক্তিকে শয়তান গুমরাহ করার চেষ্টা করে, যে সারা জীবন ওকে পারলাম না, শেষবার হয়তো চেষ্টা করে দেখি। এই ব্যক্তিকে শয়তান থেকে হেফাজত করার জন্য আল্লাহ কি বলেছে? যেই ব্যক্তি আমার প্রতি ঈমান আনার পরে এর উপরে অটুট থাকতে পারবে, তাহলে তাকে নিরাপত্তা দিয়ে দেওয়ার দায়িত্ব কার হাতে চলে যায়? আল্লাহর হাতে। যেহেতু আপনি যখন সক্ষম ছিলেন তখন আপনি আপনার ঈমানকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ বলছেন যেহেতু এখন আপনি মুমূর্ষ অবস্থায়, এখন আপনার শক্তি হারিয়ে গেছে, সেন্সলেস হয়ে যাচ্ছে, আল্লাহ বলছে বান্দা তোর ভয় নাই, এখন আমি মালাইকা ফেরেশতা নাজিল করে দিয়ে তোর ঈমানের হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। ওই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নাজিল করে দেয়, ওই ব্যক্তিকে শয়তান গুমরাহ করতে পারে না। এটা যে কোরআন হাদিস দিয়ে প্রমাণিত। একটা এই আয়াত পেশ করলাম, আল্লাহ বলেছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এটা ঘটে মৃত্যুর সময়। প্রত্যেকটা তাওহীদবাদের ঈমানকে সেভ করার জন্য এই ফেরেশতা এসে থাকে, মালাইকা। হাদিস থেকে দুইটা হাদিস নিয়ে নেন যে শয়তান যে মৃত্যু মুহূর্ত পর্যন্ত আপনাকে গুমরাহ করার প্রচেষ্টা করে, এটা দুইটা হাদিস থেকে প্রমাণ হয়। একটা হাদিস মুসনাদে আহমদে রয়েছে 22,244, 11,244, 11,244, 11,244 এবং কোনো কোনো কিতাবে দেখলাম 11,262 নম্বরে রয়েছে। মুসনাদে আহমদের মধ্যে আপনি পেয়ে যাবেন। এবং এই হাদিসটি মুসনাদে আবি ইয়ালাতে উল্লেখ করা হয়েছে 1273, এবং ইমাম তাবারানির একটা কিতাব রয়েছে আর দোয়া,
এই দোয়ার কিতাবে ইমাম তাবারানি উল্লেখ করেছেন 1779 মানে 1779 নম্বর হাদিসে। নাসিরউদ্দিন আলবানির দুইটা তাহকিকের মধ্যে আপনি পেয়ে যাবেন সহিহুল জামে, তাতে 1650 এবং সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে 104 নম্বরে এই হাদিসটাকে কোট করা হয়েছে। সেই হাদিসটা কি? আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না ইবলিসা ক্বালা লিরাব্বিহি, ইবলিস তার রবের কাছে বলে, ওয়া ইজ্জাতিকা, ইবলিস তার রবের কাছে বলে, ক্বালা লিরাব্বিহি বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার সম্মানের কসম করে আমি বলতেছি, লা আবরাহু উগুইয়া বানি আদামা মা দামাতিল আরওয়াহু ফীহিম, আল্লাহ আমি আদম সন্তানকে গুমরাহ করে ছাড়ব যতক্ষণ পর্যন্ত তাদের বডিতে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত। ইবলিস কি বলছে আল্লাহর কাছে? যে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, আমি আদম সন্তানকে গুমরাহ করা থেকে ক্ষান্ত হব না। লা আবরাহু উগুইয়া বানি আদামা মা দামাতিল আরওয়াহু ফীহিম, যতক্ষণ পর্যন্ত তাদের বডিতে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ওকে গুমরাহ করার জন্য চেষ্টাই করে যাব। তাহলে এই হাদিস প্রমাণ করে যে আপনার বডিতে রূহ থাকা পর্যন্ত শয়তান আপনাকে গুমরাহ করার চেষ্টা করে থাকে। আর যেহেতু মরার সময় আপনার সেন্স থাকে না, এই জন্য যা খুশি তা হয়ে যেতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা নাজিল করে দিয়ে আপনার ঈমানকে হেফাজতের ব্যবস্থা করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে। এই হাদিসের সাথে এটা তো শয়তানের চ্যালেঞ্জ, আপনি জেনে নেন মুসলিমদের সাথে আল্লাহ কত দয়াবান। এটা আমরা ক্ষমার তওবার অধ্যায়ে হাদিস সাধারণত বলে থাকি। যখন শয়তান এইভাবে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলে যে আপনার বান্দাকে, মুসলিমদেরকে আমি পাপ করিয়ে ছাড়বো, গুমরাহ করব, এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে যে কথাটা বলেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাল আল্লাহু ফাবিইজ্জাতি ওয়া জালালি, আমি আমার বরত্ব এবং মর্যাদার কসম করে বলছি, তুই যদি আদম সন্তানকে গুমরাহ করতে থাকিস, আল্লাহ বলছেন লা আবরাহু, আমিও ক্ষান্ত হব না, লা আবরাহু আগফিরু লাহুম, আমি তাদেরকে ক্ষমা করতে থাকবো, মাস্তাগফারুনি, যতক্ষণ সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা ব্যক্তিকে দিয়ে তুই পাপ করাবি, আর ও যদি আমার কাছে ক্ষমা চায় আমি তখনই ওকে ক্ষমা করে দেব। লা আবরাহু আগফিরু লাহুম মা আস্তাগফারুনি, যতবার পাপ করাবে, যতবার পাপ হয়ে যাবে, আর যতবার ও আমার কাছে বলবে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ বলছে ততবারই আমি ওকে মাফ করে দেব, আমি ক্ষান্ত হব না। আল্লাহ বলছে আমিও ক্ষান্ত হব না। তুই যদি পাপ করে সাকসেস হয়ে যাস, তাহলে আল্লাহ বলছেন ওই বান্দা যদি আমার কাছে যতবার পাপ করবে, যতবার ক্ষমা চাইবে, আল্লাহ বলছে আমি ততবারই ওকে ক্ষমা করে দেব। তো এই হাদিসটা যেটা প্রমাণ করে যে ইবলিস আমাদেরকে মৃত্যু মুহূর্ত পর্যন্ত গুমরাহ করার চেষ্টা করে, এটা একটা হাদিস। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর চেয়ে তো বেশি স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আরেকটি হাদিস রয়েছে, যেটা ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তার 2 নম্বর অধ্যায় সালাতের অধ্যায়ের 366 নম্বর পরিচ্ছদে এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 1552, 1552 নম্বর হাদিসের মধ্যে একটা দোয়া কোট করা হয়েছে। সেই দোয়াটি আবিল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ, রাসূল সাল্লাল্লাহু এই ভাষায় দোয়া করতেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা ইয়াতাখাব্বাতানিয়া শায়তানি ইনদাল মাউত, আল্লাহ মৃত্যু মুহূর্তে শয়তান যেন আমাকে স্পর্শ করতে না পারে, ওই সময় থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে রাসূল সাল্লাল্লাহু স্পষ্ট হাদিস যে শয়তান, ইবলিস ওই মৃত্যুর সময় উপস্থিত হয়ে থাকে। আয়াতা খাব্বাতানিয়া শয়তান বলা হয়েছে। খাব্বাতা কি কোথায় ব্যবহার করা হয়েছে জানেন? আপনি 275 নম্বর আয়াতে পাবেন, তাতে সুদের আলোচনা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে, যারা সুদখোর তারা কিয়ামতের মাঠে লা ইয়াকুমুনা ইল্লা ইয়াকুমু কামা ইয়াকুমুনা ইয়াতাখাব্বাতাহু শায়তানু মিনাল মাস, ওই জায়গায় ওই আয়াতটা আছে যে সুদখোর যারা, তারা কিয়ামতের মাঠে এমনভাবে উঠবে, এছাড়াও উঠবে না, এমনভাবে উঠবে যেমন শয়তান যাকে স্পর্শ করে, শয়তানের স্পর্শে যেই ব্যক্তি পাগল হয়ে যায়, কিয়ামতের মাঠে এরকম পাগলামি করে করে উঠবে। কেন? কারণ আল্লাহ সুদকে হারাম করেছে আর এরা সুদকে হালাল মনে করে। এই জন্যে এদেরকে স্বাভাবিক সেন্স নিয়ে কিয়ামতের মাঠে উঠাবে না। শয়তান স্পর্শ করলে যে মানুষ পাগল হয়, এই জন্য অধিকাংশ মৃগী ব্যারাম যেগুলো, আপনি ভাববেন না এগুলো এই জেনেটিক রোগ,
বরং অধিকাংশ মৃগী রোগগুলো হচ্ছে জিন সংক্রান্ত রোগ। এই জন্য দেখবেন গলার মধ্যে একটা তাবিজের মতো একটা জুতার টুকরা থাকে বা কিছু, এটা শোঙালেও ভালো হয়ে যায়। এটা কোনো রোগ নয়, এটা হচ্ছে জিনের পক্ষ থেকে, এটা শয়তানি একটা আঘাত। এই শয়তানও কি স্পর্শ করেছে, ওর মধ্যে শয়তান আছে, মানে জিন আছে। এই জন্য ট্রিটমেন্ট করলে এই রোগ ভালো হয়ে যাবে। উর্দুর একটা বক্তব্যের মধ্যে দেখেছি একজন আলেম যিনি ঝাড়ফুঁক করে, তিনি বলছেন 100% মানুষের মধ্যে 90% মৃগী রোগী হচ্ছে জিনে আক্রান্ত রোগী, তাদেরকে জিন স্পর্শ করেছে, জিন দ্বারা তারা আবদ্ধ হয়ে আছে। তো আল্লাহ বলছেন জিনে ধরলে, শয়তানে ধরলে মানুষ যেমন পাগলামি করে, দেখেন না মৃগী বেরাম হলে মানুষ কি করে, আল্লাহ বলছেন সুদখোররা কিয়ামতের মাঠে ওইভাবে উঠবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ মৃত্যু মুহূর্তে যেন শয়তান আমার এই অবস্থাটা ঘটাতে না পারে, যে আপনার সেন্সলেস হয়ে গেছে, আপনি খিচুনি উঠে গেছে, কাঁপতেছে, হয় না এরকম অনেকের। এই সময় থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত 2টা খুতবা আমি দিয়েছি, কেউ যদি আল্লাহর কাছে কোনো বিষয়ে আশ্রয় চায়, আপনি জানেন এর রেজাল্ট কি? আপনার জীবনে জীবদ্দশায় যত অনিষ্ট থেকে, যত বিপদাপদ বালা মুসিবত থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এই দুনিয়াতে, সেটা দুনিয়ার বালা মুসিবত হোক অথবা পরকালের বালা মুসিবত হোক, যতগুলো মুসিবত থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আপনি দুনিয়া এবং আখিরাতের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। কিন্তু আমরা এগুলো কদর বুঝি না। এই যে নামাজের মধ্যে আপনার যখন ডিস্টার্ব ফিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে 3 বার এরকম করতে বলা হয়েছে, তাই না? যা তোমার ওয়াসওয়াসা দূর হয়ে যাবে। এটা বাস্তব, আপনি করে দেখবেন দূর হয়ে যায়। আর কেউ যদি আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ যে তাকে তা দিয়ে দেয়, তার বাস্তব প্রমাণ হচ্ছে ঈসা আলাইহিস সালাম এবং তার মা মরিয়ম আলাইহিস সালাম। সেটা ওই আলোচনায় ডিটেলস বলেছি। সেটা কি? মরিয়ম আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের জন্মের সময় বলেছিল, ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমি এর নাম রাখলাম মারইয়াম, এবং একে এবং এর সন্তানকে আল্লাহ আমি শয়তানের খপ্পর থেকে তোমার আশ্রয় দিয়ে দিলাম। এটা করেছিল মরিয়ম আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের নানি, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিল। আর আল্লাহ যে দোয়া কবুল করে থাকে, আর এবং বাস্তব ফল কি? বুখারীতে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীতে এমন কোন সন্তান জন্ম নেয়নি, মা মিন বানি আদামা ইউলাদু মাউলুদিন ইয়ামাসসুহু শাইতানু হিনা ইউলাদু, যখন জন্মগ্রহণ করে এমন কোনো বাচ্চা নাই যাকে শয়তান খোঁচা না মারে। তার মানে প্রত্যেকটা সন্তানকে, আদম সন্তানকে এই শয়তান জন্মের সময় খোঁচা মারে। ফায়াস্তাহিল্লু সারিখাতাম মিন মাসসি শাইতান, এবং এই শয়তানের খোঁচা খাওয়ার কারণে সে বাচ্চা কেঁদে ওঠে। গায়রা মারইয়ামা ওয়া ইবনাহা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেবলমাত্র এই পৃথিবীতে 2টা বাচ্চাকে শয়তান খোঁচা মারতে পারে নাই, তার একটা হচ্ছে মরিয়ম আলাইহিস সালাম এবং একটা হচ্ছে তার ছেলে ঈসা আলাইহিস সালাম। কত সেনসিটিভ কথা চিন্তা করে দেখেন। একটা দোয়া, মরিয়ম আলাইহিস সালামের কত বছর পরে তার সন্তান হচ্ছে, সেই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারেনি, কারণ তার নানি তার জন্মের প্রায় 15 থেকে 18 বছর আগে আল্লাহর কাছে দোয়া করে রেখেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাকে বলতে চাচ্ছি, যেই ব্যক্তি যত অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত অনিষ্ট থেকে মুক্ত করে দেবে। এর আরেকটা দোয়া ইমাম তিরমিজি কোট করেছে, যেই ব্যক্তি মান রাআ সাহিবা বালাইন আও মুবতালিন ফাকালা আলহামদুলিল্লাহিল্লাযী মিম্মাবতালাকা বি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মাবতালাকা বি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা উফিয়া যালিকাল বালাউ মাকানা কাইনান মাকান মা আশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাষাটা হচ্ছে এমন, যেই ব্যক্তি কোনো মুসিবতে পড়া ব্যক্তিকে, কোনো ঋণগ্রস্ত ব্যক্তিকে, কোনো পাগলকে, কোনো মুশরিককে দেখে যদি আল্লাহর কাছে এই কথা বলে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মাবতালাকা বি, আল্লাহ একে যে মুসিবত দিয়ে স্পর্শ করেছে, একে যে মুসিবত পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই মুসিবত থেকে বাঁচিয়ে রেখেছে এবং আমাকে মর্যাদা দিয়েছে বহু সৃষ্টির উপরে। এই দোয়া যদি কেউ করে, তাহলে যেই মুসিবত দেখে সে এই দোয়া পড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উফিয়া মিন যালিকাল বালা, এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এবং এই ব্যক্তি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে এই মুসিবত কোনোদিন তার জীবনে আসবে না। এটা হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। তাহলে এমনিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে আল্লাহর কাছে আশ্রয় চাইতো না। কি চাইতো আশ্রয়? আপনারা চান আশ্রয়? কি থেকে আশ্রয় চান? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, ওয়া আউযু বিকা মিন ফিতনা ওয়া আউযু বিকা মিন মাসামি ওয়াল মাগরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কিছু থেকে আশ্রয় চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আর আজকে আরেকটা আশ্রয় আপনাকে শিখাইলাম যে আপনি কি বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আইয়াতাখাব্বাতানিয়া শায়তানু ইনদাল মাউত, যে মৃত্যুর সময় যেন আল্লাহ শয়তান আমাকে স্পর্শ করতে না পারে, গুমরাহ করতে না পারে। তাহলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতো। তার মানে দলিল বলছে যখনই কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু থেকে আশ্রয় চাইবে আল্লাহ তাকে তা থেকে মুক্ত করে দেবে। এই যে নামাজে যে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর ফিতনা কি? এই মৃত্যু মুহূর্তের ফিতনা হচ্ছে যদি ওই সময় কারো ঈমান হারা হয়ে যায় ওর সব গেল, ওই সময় যদি কারো তাওহীদ নষ্ট হয়ে যায় ওর সব গেল। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তির ভালো ধারণা রাখতে হবে। হুসনি জান্নি বিল্লাহ, আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে, তাহলে এই ভালো ধারণা তাকে নাজাত দিয়ে দিবে। বনী ইসরাইলের এক ব্যক্তি সম্পর্কে এরকমের ঘটনা রয়েছে, সে সারা জীবন পাপ করেছে, মরার সময় তার সন্তানদেরকে বলেছে আল্লাহ যদি আমাকে ধরে নেয় আমাকে এমন শাস্তি দেবে আর কাউকে আল্লাহ এত শাস্তি দেয়নি, আমাকে কি করবি তোরা, পুরে হাড় হাড্ডি ছাই করে উড়িয়ে দিবি যাতে আল্লাহ আমাকে ধরতেই না পারে। তার মানে আল্লাহ যেন আমাকে না উঠায় হাসরের মাঠে, কারণ যদি আল্লাহ ধরে নেয় তাহলে আল্লাহ আমাকে কিন্তু কঠিন শাস্তি দেবে। এই যে ভয় পেয়েছে আল্লাহকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ওকে উঠাবে। আল্লাহ জমিনকে বলবে কিলালিল আরদ আদ্দি মা আখাস্তি, তোর পেটে যা আছে সব জমা করে দে। ওই যে জাররা পরিমাণ যে তুষ পাউডারগুলো ছিল এগুলো জড়ো হতে হতে সেই ব্যক্তি দাঁড়িয়ে যাবে। যখন ইজা রাজুলান কায়েমান, সেই ব্যক্তি যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে সেই ব্যক্তিকে বলা হবে তুই কেন করেছিলি এমনটা, কেন করতে বলেছিলি তোর সন্তানকে? তখন সেই ব্যক্তি জবাব দিয়েছিল আল্লাহর কাছে বা জবাব দেবে মাখাফাতাকা ইয়া রাব ওয়া আনতা আলামু, আল্লাহ তুমি ভালো করে জানো এটা আমি তোমার ভয় করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাগুফিরা জানিক, এই ভয় পাওয়ার কারণে আল্লাহ তাকে মাফ করে দেবে। জীবনের সমস্ত পাপকে সামনে রেখে মৃত্যুর সময় ভয় যে আল্লাহ যদি আমাকে এখন ধরে নেয় আমার অবস্থা কি হবে। আর তার অন্তরের খবর আল্লাহ জানে, সেই কথাটা আল্লাহকে রিপিট করেছে মাখাফাতুকা ইয়া রাব, আল্লাহ তোমার ভয় করেছি, ওয়া আনতা আলাম, আল্লাহ তুমি জানো ভালো করে যেটা আমার অন্তরে তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ বলছে এই কারণে তাকে মাফ করে দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই বিষয় থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে সেটার একটা হচ্ছে এই মৃত্যু মুহূর্তে হচ্ছে ফিতনায় পতিত হয়ে যাওয়ার ভয়। এখন বাজে কটা? তার মানে আর 5 মিনিট। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তো এই যে বিষয়টা আমি আপনার কাছে ব্যক্ত করছি আপনাদেরকে বুঝে আসতেছে কথা, আপনি যদি তাওহীদকে বাস্তবায়নকারী হয়ে থাকেন, বাস্তবায়ন করতে পারেন এই জীবনে বেঁচে থাকতে, যখন আপনি সুস্থ আছেন আপনার মৃত্যুর সময় আপনার ঈমানের হেফাজতের দায়িত্ব আল্লাহর হাতে চলে যাবে। আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়ে আপনার ঈমানের হেফাজত করবে। তো এটার জন্য কি করতে হবে? আপনার ঈমানকে বলা হয়েছে জুলুম থেকে বাঁচাতে হবে। আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, জুলুম থেকে বাঁচাতে হবে। এই জুলমের ব্যাখ্যা স্পষ্ট করা হয়েছে, এই জুলমের ব্যাখ্যা হচ্ছে শিরক, স্পষ্ট রয়েছে। বুখারী এবং মুসলিমে এই হাদিস কোট করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন লাম্মা নাযালা হাযিহিল আয়াত, এই আয়াত যখন নাজিল হলো শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফি রিওয়ায়াতিন শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলিমদের উপরে, আরেক বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে এই আয়াত বড় ভারী মনে হলো। তখন বলল কালু ইয়া রাসূলুল্লাহ লাম, কে আছে এমন আইয়ুনা লাম ইয়ালবিস ঈমানুহা বিজুলমিন, কে আছে ঈমানুহা ঈমানাহু বিজুলমিন, কে আছে তার ঈমানকে জুলুম করে, জুলুমের সাথে মিশ্রণ করে নাই। আরেকটা বর্ণনায় আসছে আইয়ুনা লা ইয়াজলিমু নাফসাহু ইয়া রাসূলুল্লাহ, কে আছে যে নিজের নফসের উপর জুলুম করে নাই। তার মানে উদ্দেশ্য ছিল পাপগুলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন সাহাবীদেরকে ইন্নাহু লাইসা বিযাক, তোমরা যেটা উদ্দেশ্য করেছো এটা নয়, এটা ওই পাপের নয়, পাপের কারণে তোমার তাওহীদ নষ্ট হয়ে যায় না, বরং এখানে উদ্দেশ্য কি আলা তাসমাউ, তোমরা কি শুনোনি ইলা কাউলি লুকমান আলী ইবনিহি, লোকমান আলাইহিস সালামের কথা যা তার সন্তানকে বলেছিল যে ইয়া বুনাইয়া ইন্না লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার বৎস তুমি শিরিক করো না, নিঃসন্দেহে শিরক হচ্ছে মহাপাপ, মহাজুলুম। তাহলে সব থেকে বড় জুলুম হচ্ছে শিরক। এই হাদিসটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের কিতাবে উল্লেখ করেছেন, যেটা আপনি ইমাম বুখারীর 65 নম্বর
অধ্যায়, তাফসিরের অধ্যায়, দুইটি আয়াতে গিয়ে পেয়ে যাবেন। এক সূরা আনআমের তাফসিরে এবং এক সূরা লোকমানের তাফসিরে। সূরা লোকমানের তাফসিরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4776 নম্বর, মানে 4776 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এবং ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে হাদিস কোট করেছেন, হাদিস হচ্ছে 226 226 নম্বরে রয়েছে। এই হাদিসটি শুধু আমাদের সমাজে বর্ণনা করা হয় যে জুলুম মানে শিরক, শিরক না করলে ঈমান ঠিক থাকবে, তাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দিয়ে দিবে। কিন্তু এটা স্টাডি করতে গিয়ে সুবহানাল্লাহ এমন একটা হাদিস চোখে পড়েছে, এই হাদিসটি দুইটা ভাষায় এসেছে। একটা হাদিস শুধু বলবো, বাকি কথাগুলো আমরা পরে আলোচনা করব। এর আগেও শুনেছিলাম কোনো একদিন, কিন্তু সহিহ না জয়ীফ জানতাম না, কিন্তু তাহাকে করে দেখা গেল হাদিস সহিহ, যার ফলে আমরা আপনার কাছে ব্যক্ত করব। মিশকাতে যেই শব্দে এসেছে সেই হাদিস সহিহ নয়। সেটা হচ্ছে যে মানুষের আমল, পাপ তিন রকম। এক পাপকে আল্লাহ ক্ষমা করবে, এক পাপকে ক্ষমা করবে না, আরেক পাপকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি না দিয়ে ছাড়বে না। এই ভাষায় যে হাদিসটা আছে এটা দুর্বল। আর যেই হাদিসটার মধ্যে জুলুম শব্দে আছে সেই হাদিসটাকে সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী। এই হাদিসটা রয়েছে মুসনাদে আবি দাউদ, একটা হচ্ছে আবি দাউদ আর তায়ালিসি, আরেকজন আবু দাউদ হচ্ছে সিজিস্তানি। আমরা যে আবু দাউদ শরীফ পড়ি এটা হচ্ছে আবু দাউদ সিজিস্তানি। ঠিক তারই যুগের আরেকজন আবু দাউদ আছে, তার নাম হচ্ছে আবু দাউদ আর তায়ালিসি। তারও একটা হাদিসের কিতাব আছে, সেই হাদিসের 2223 নম্বরে এই হাদিসটি এসেছে। এবং ইমাম মুসনাদে বাজ্জারের মধ্যে এই হাদিসটি এসেছে 6493 নম্বর হাদিস। এবং সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে নাসিরউদ্দিন আলবানী এটাকে 1927 নম্বরে এনেছেন। সেই হাদিসটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু সালাসাতুন, জুলুম হচ্ছে তিন রকম। ফায-যুলমু লা ইয়াতরুকুহুল্লাহ, এক প্রকারের জুলুম আছে যেই জুলুমের বিচার না নিয়ে আল্লাহ ছাড়বে না। ওয়া যুলমুন ইউগফারু, আর এক প্রকারের জুলুম আছে যেগুলোর ক্ষমা করে দেবে আল্লাহ। ওয়া যুলমুন লা ইউগফারু, আরেক প্রকারের জুলুম আছে যেই জুলুমকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। এই তিন রকমের জুলুম হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যেই ব্যক্তি ঈমান আনার পরে জুলমের সাথে তার সংমিশ্রণ ঘটায় নাই, এই ঈমান নষ্ট হয়ে যাবে ওই জুলুম দ্বারা, যেই জুলুমকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। সেই জুলুমটা কি? ওয়া আম্মা যুলমুল্লাযী লা ইউগফারু, সেই জুলুমটা হচ্ছে ফাশিরকু, এটা হচ্ছে শিরক। শিরকের যে জুলুম আছে, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আর এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে তার ঈমানকে নষ্ট করে দিয়েছে। এই ব্যক্তি কোনোদিন মুক্তি পাবে না, কোনোদিন না। যদি তওবা ছাড়া মারা যায় একে কোনোদিন ক্ষমা করা হবে না। ওয়াম্মা যুলমুল্লাযী ইউগফারু, আর যেই জুলুমকে আল্লাহ ক্ষমা করে দেবে সেই জুলুমটা কি? আয-যুলমুল আবদি ফীমা বাইনাহু ওয়া বাইনা রাব্বিহি, যেই জুলুমটা হচ্ছে ব্যক্তির জুলুম। যেমন আপনি মিথ্যা বলেছেন, যেমন আপনি ঘুমিয়ে থেকে গেছেন, অনীহা সালাত পড়তে কষ্ট হয়, কোনো রকম সালাত পড়েন, যেমন আপনার টাকনার নিচে প্যান্ট, যেমন আপনি হারাম খাচ্ছেন, নেশা করতেছেন, এই রকমের যে পাপগুলো আছে, এই জুলুমের ক্ষেত্রে বলা হয়েছে ইউগফারু, মানে ক্ষমা করা হবে। এই ক্ষমাটা আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ বিনা শাস্তিতেও ক্ষমা করতে পারে অথবা শাস্তি দিয়ে ক্ষমা করতে পারে, যেমনটা আল্লাহ চায়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যেটা আমরা বেশি দেখতে পাচ্ছি, যদি কাবিরা গুনাহ হয় তাহলে আল্লাহ শাস্তি দিয়ে মাফ করবে, আর যদি সাগীরা গুনাহ হয় আল্লাহর রহমতে আল্লাহ নিজের ইচ্ছায় ক্ষমা করে দিবে বিনা শাস্তিতে, এমনটাই ওয়াদা রয়েছে। তাহলে এই জুলুম হচ্ছে আপনার এককের জুলুম। আরেক জুলুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই জুলুমের কোনো মাফ নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরবেই ধরবে, সেই জুলুম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাসুল্লাহি বা'দুহুম মিন বা'দ, যেই জুলুম মানুষ একে অপরের সাথে করেছিল তার কিসাস আল্লাহ নেবেই নেবে। তার মানে আপনি কাউকে গালি দিয়েছেন, কাউকে থাপ্পড় মেরেছেন, কারোটা চুরি করে নিয়েছেন, কাউকে হত্যা করেছেন, যা কিছু করেছেন, অন্যের ক্ষতি করেছেন, সেটা মুখে হোক, হাত দিয়ে হোক, সম্পদ দিয়ে হোক, এই কিসাস আল্লাহ নেবেই নেবে। আপনি তাওহীদবাদী হলেও আল্লাহ আপনাকে ছাড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে আপনাকে বলবে, যেটা আল্লাহ হচ্ছেন জাস্টিস, উত্তম বিচারক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহকে উত্তম বিচারক নন, এটা প্রত্যেক ব্যক্তি বুঝতে পারবেন। সেই কথা স্মরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পশুকে পর্যন্ত তার জুলুমের বদলা কিয়ামতের মাঠে দেয়া হবে। একটা পশু যার শিং ছিল
আরেকটা পশু যেটার শিং ছিল না, এই শিংওয়ালা পশু যদি ওই শিং ছিল না এই পশুটাকে গুতা মেরে থাকে, কিয়ামতের মাঠে ওইটাকে এরকম শিং দেওয়া হবে এবং আল্লাহ বলবে এখন একে গুতা মার। এইভাবে দিয়ে বিচার করা হবে, তারপর ওদেরকে মাটি করে দেওয়া হবে পশুকে। এই দৃশ্য দেখার পরে কাফেররা সেদিন বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আজকে আমরা ওই পশুদের মতো মাটি করে দেওয়া হতো, আমাদেরকে যদি জাহান্নামে ফেলানো হতো। তাফসীরে এই কথাগুলো এসেছে। তাহলে যেখানে পশুর বিচার হবে, এবার আপনি বোঝেন, আপনি কাউকে থাপ্পড় দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কারো টাকা আত্মসাৎ করে বসে আছেন, আপনি তাওহীদ দিয়ে মাপ পেয়ে যাবেন? অসম্ভব ব্যাপার। হাদিস বলছে এর কেসাস হবেই হবে। এক হচ্ছে আপনার ব্যক্তি জীবনের পাপ, নেশা করেছেন, এটা আল্লাহ চাইলে মাফ করতে পারে। আর শিরিক নাই আপনার মধ্যে, তখন এই গুণ আসবে যে আপনার শিরিক নাই কিন্তু নিজের পাপ আছে, আরেকজন ব্যক্তি শিরিক নাই, অন্যের সাথে পাপ আছে, অন্যকে গালি মেরেছে, থাপ্পড় মেরেছে, যা কিছু সে অন্যের উপরে জুলুম করেছে, এর মাফ নাই। এর যে মাফ নাই এই সম্পর্কে একটা চমৎকার হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী কোট করেছেন। হাদিস নাম্বার হচ্ছে 2449। এটা আপনারা ডিটেলস দেখে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি অন্যের উপরে জুলুম করে বসে আছো, মান কানাত লাহু মাজলুমাতুন লি আখিহি মিন ইরদিন আও শাইইন, কোন ব্যক্তি যদি তার ভাইয়ের উপরে জুলুম করে বসে আছো, যে তার ইজ্জত নষ্ট করেছো অথবা কোনো কারণে তারকে জুলুম করেছো, তোমার জন্য আজকেই সময়। রাসূলুল্লাহ বলছেন আজকে তোমার জন্য সময়, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউম, আজকে তুমি তার কাছ থেকে হালাল হয়ে যাও। তার মানে যেভাবে পারো তার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও আজকে। রাসূলুল্লাহ বলছেন কেন? কাবলা আল্লাহ ইয়াকুনু দিনারুন ওয়ালা দিরহামুন, সেই দিন আসার আগেই, যেই দিন তোমার কাছে দিনার দিরহাম থাকবে না। তার মানে আজকে তোমার টাকা পয়সা আছে, তুমি যেভাবে পারো তাকে চুকিয়ে ক্ষমা চেয়ে নাও, তাকে মাফ বলো যে আমাকে মাফ করে দেন, টাকা পয়সা দিয়ে হলো বলো মাফ করে দেন, আজকে তোমার কাছে টাকা আছে। কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ বলছেন সেখানে তোমার দিনার থাকবে না, দিরহাম থাকবে না। যদি সেই দিন ওয়াইন লাম তাকুল্লাহু হাসানাতুন, সেই দিন যদি তোমার কাছে হাসানা নেকি না থাকে, তাহলে ওর পাপগুলো তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে তার জুলুমের বদলা নেওয়া হবে। আর যদি তোমার নেকি থাকে, ইন কানা লাহু আমালুন সলিহুন, যদি তোমার কাছে নেকি থাকে অঢেল, তাহলে উখিজা মিনহু বিকাসদিল মাজলামাতিহি, তাহলে যতটুকু জুলুম তাকে করেছো এই জুলুমের বদলা চুকাতে গেলে যতটা নেকি লাগে তোমার আমলনামাতে সেই নেকি ওকে দিয়ে দেওয়া হবে। এভাবে কিসাস হবে। তার মানে কেউ কাউকে যদি জুলুম করে থাকেন এই দুনিয়াতে ক্ষমা চেয়ে নেন, কিয়ামতের মাঠে না হলে এই জুলুমের বিচার আল্লাহ না নিয়ে ছাড়বে না। আরেক প্রকারের জুলুম আছে, ওই জুলুমের আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে যদি আপনার ঈমান ঠিক থাকে, যদি আপনি শিরিক থেকে মুক্ত থাকা ব্যক্তি হন, যে আপনি একমাত্র আল্লাহর বান্দা, তারা আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনি যদি কারো উপরে জুলুম না করে থাকেন, তাহলে আপনার ব্যক্তির পাপগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করে দেবে, এটা আল্লাহ ওয়াদা করেছে। আর যেই ব্যক্তি পাপ করেছেন, জুলুম করেছেন কিন্তু শিরিক করেননি, কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে আল্লাহ ফেললেও আল্লাহর ওয়াদা অনুযায়ী ওই তাওহীদের কারণে আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে উদ্ধার করে দেবে। এটা হচ্ছে তাওহীদের সবথেকে বড় বৈশিষ্ট্য বা মর্যাদা। ইনশাআল্লাহুল আজিজ একজন মুআহিদ ব্যক্তির সাথে, ইচ্ছা ছিল আরেকটা হাদিস বলবো, যেহেতু সময় চলে গেছে, আপনারা শুধু মুসলিম থেকে জানাজার অধ্যায় থেকে একটা হাদিস করে নেবেন। যেই ব্যক্তি মুসলিম অবস্থায় মারা যাবে, ওই মুর্দার জানাজা যদি আপনাদের মতো মাত্র 40 জন ব্যক্তি তার জানাজার নামাজ আদায় করে, এমন ব্যক্তি লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, যারা আল্লাহর সাথে শিরিক করে না, এমন 40 জন ব্যক্তি যদি কোনো ব্যক্তির জানাজার নামাজে অংশ নেয়, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মুআহিদ ব্যক্তিদের কারণে তারা যা সুপারিশ করবে এর ক্ষেত্রে সেই সুপারিশকে গ্রহণ করা হবে এবং একে ক্ষমা করে দেওয়া হবে। এটা ইমাম মুসলিম কোট করেছে। শর্ত কি? লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ। আপনি এমন হইতে হবে, আপনি মুসলিম আমি মুসলিম, আর আমার জানাজা যদি আপনাদের মতো এমন 40 জন ব্যক্তি যদি উপস্থিত হয়ে যান যারা আল্লাহর সাথে শিরিক করেন না, আল্লাহ বলছে মুআহিদ হওয়ার কারণে ওদের সুপারিশ এই ব্যক্তির ক্ষেত্রে